হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আজকে একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন টুটিপি। ভৈরব বাজার আমাদের ঐতিহাসিক একটি বাজার, যে বাজারে আসলে আপনি অনেক রকমের পাখি পাবেন, বিভিন্ন ধরনের পাখি পাবেন। পাখি থেকে নিয়ে অনেক জাতের হাঁস মুরগি পাবেন, ছাগলও পাবেন, বেড়া রয়েছে, অনেক জাতের জিনিস রয়েছে। বিশেষ উল্লেখযোগ্য হলো এখানে এই বাজারটি হলো পাখির হাট হিসাবে পরিচিত। বিভিন্ন ধরনের পাখি নিয়ে আসেন ক্রেতা বিক্রেতা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। এখানে আসলে পাবেন বিভিন্ন ধরনের মোরগ অথবা বিভিন্ন ধরনের পাখি রয়েছে। কিন্তু একটা মাথায় রাখতে হবে বিষয়টা, একটা জিনিস মাথায় রাখতে হবে খেয়াল, যে এই বাজারে হয়তো প্রতারণা হচ্ছেন কিনা আপনি ভালো করে বুঝতে হবে। এই বাজারে অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, যা আপনাকে ভুলভাল বলে হাতে ধরিয়ে দিবে। অনেক জাতের পাখি রয়েছে, অনেক ব্যবসায়ী রয়েছেন, ভালো রয়েছেন, অনেকজন রয়েছেন মন্দ। সবাই তো আর মন্দ নয়। খুব সুন্দরভাবে আপনি যাচাই করে নিতে পারবেন, সস্তায় নিতে পারবেন, দামে নিতে পারবেন। সস্তায়ও আছে, দামেও আছে। আপনারা সব কিছু জাস্টিফাই করে নেবেন। ভালো লাগলে পাশে থাকবেন। অনেক ভাই ওকে প্রশ্ন করে, ভাই আমরা গু কীভাবে চিনব? নরমাদি দেখবেন, নরজিটা এটা মাথা উঁচু করে এইছেন, এইরকম গোলা ফুলিয়ে আপনারা সামনে ডাকবে, অথবা এই নরের মেদির সামনে ডাকবে, তখন আপনি চিনতে পারবেন। গোলা ফুলিয়ে ডাকবে আর মাদিটা মাথা উঁচু করে থাকবে, আর মানে বোঝা গেল এটা এই নর। তারপরে অনেক ভাই করে প্রশ্ন করেন, ভাই আমরা যে এই ডায়মন্ড ডাব কীভাবে চিনবো? যে নতুন যারা কামাই করছেন, ডায়মন্ড ডাব চেনার একমাত্র উপায় হলো যে ওই ডায়মন্ড ডাবের যে নটটা রয়েছে, সে উপর দিকে লেঙ্গুর দিয়ে নিচ থেকে কল্লা দিয়ে ডাকবে, তা আপনি চিনতে পারবেন সহজে। আর তারপরে আরও চেনার অনেক উপায় রয়েছে, আপনাতে পারবেন। তারপরে রয়েছে আরও একটি, আকারে ছোটো থাকবে মাদিজিটা, আকারে বড় থাকবে সামান্য এই নরজিটা। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আপনি ভালো করে চিনিয়ে নিতে হবে। আপনি চিনে অন্যজনকে যাক নিয়ে দেখিয়ে নিতে হবে, তারপরে আপনি সঠিক হয়ে নেবেন, না হলে আপনি প্রতারিত হবেন। সাথে থাকেন, ধন্যবাদ। দেখতে থাকেন, অনেকগুলো পাখি হাটে রয়েছে। অনেক ভাই ওকলে সোনালী মুরগ, যে সোনালী মুরগ কেনার জন্য আগ্রহ থাকেন, কিন্তু সাবধান। আমিও এই বাজার থেকে সোনালী মুরগ কিনে আমি প্রতারিত হয়েছি। দুদিন পর মারা গেছে, আমাকে এই অসুস্থ মুরগগুলা দিয়ে দিয়েছিল। কিন্তু আপনি খুব সজাগ দৃষ্টিতে আপনি কিনবেন, দেখবেন ভ্যাকসিন দেওয়া আছে কিনা, উল্লেখযোগ্য মানুষের কাছ থেকে কিনবেন। এই বাজারে অনেকে লইয়া আসে, কিন্তু ওরা সবাই ভালো না। যারা আপনারা দেখবেন নিত্য এই বাজারে নিয়ে আসে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন, যেই ব্যবসায়ী হোক। কারণ এখান থেকে নিলে আপনি গ্রহণযোগ্যভাবে নিতে পারবেন। সমস্যা হলে আপনি জাস্টিফাই করতে পারবেন, অথবা তার সাথে কথা রাখতে পারেন যে সমস্যা হলে আপনারা ফেরত পাবেন। কিন্তু আপনি অত টাকা দিয়ে মাল নেবেন, আপনি অবশ্যই জাস্টিফাই করে নেবেন, না হলে আপনি ঠকবেন, অবশ্যই টাকা খাবেন। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা, আমি নিজে এনে এটাকে অনেক প্রতারিত হয়েছি। তারপর আমি আর এগুলো অত সহজে ধরি না, ভ্যাকসিন দেওয়া অনেক সময় থাকে না। সাথে থাকেন, দেখতে থাকেন। وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي বাজিরিকা এমন এক পাখি, যা একবার যদি ডিমের মধ্যে তার সেলের মধ্যে লাড়া খায়, তাহলে আর এই ডিমের মধ্যে তাও দিতে পারে না। সাবধান, আপনারা যদি দেখেন এভাবে কিনবেন না। ধন্যবাদ, ভালো থাকলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।